আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের ন্যারেশনের আরেকটি পর্বে। আমরা এই পর্বে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয় আমরা সেটা শিখব। তাহলে প্রথমে আমরা সেইড বা সেইড টু অথবা টোল্ড বসাবো, এরপর ইনভার্টেড কমার বদলে আমরা দ্যাট বসাবো। এখানে বলা হয়েছে সেইডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা সেইড টু মি অথবা টোল্ড মি বসাবো, এবং সেইড টু এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টোল্ড বসাবো, এবং যদি সেইডের পরে অবজেক্ট না থাকে তাহলে আমরা সরাসরি সেইড দ্যাট বসাবো। যেমন হি সেইড টু মি, সে আমাকে বলল যে আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। তাহলে দেখো এখানে সেইড টু রয়েছে, তাহলে আমরা জানি এর পরিবর্তে শুধু টোল্ড বসবে। এবং দেখো এই ইনভার্টেড কমার বদলে আমরা দ্যাট নিয়ে এসেছি, তাহলে আই ফার্স্ট পারসন, তাহলে এই অংশের সাবজেক্টকে ধরবে, তাহলে হি হবে। এবং আমরা জানি, আমরা প্রথম পর্বে পড়েছিলাম যে অ্যাম ইজ আর থাকলে তার পরিবর্তে ওয়াজ এবং ওয়ার বসবে। তাহলে হি যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ওয়াজ হয়েছে, বাকি অংশটুকু একদম হুবহু বসবে। পরের সেন্টেন্সে আমরা যদি দেখি, তাহমিনা টোল্ড হিমু, তাহমিনা হিমুকে বলল আই এম গোয়িং টু ডু মাই ডিউটি। তাহলে দেখো এখানে আমরা জানি টোল্ড থাকলে কোনো পরিবর্তন হয় না, টোল্ডই থাকবে। তাহলে এখানে আই একটা ফার্স্ট পারসন, তাহলে তাহমিনাকে ধরবে, তাহলে তাহমিনা একজন মেয়ে, তাহলে এখানে হবে শি। তারপরে অ্যাম আছে, তাহলে একইভাবে অ্যাম ইজ আর থাকলে ওয়াজ আর হবে, তাহলে শি একটা থার্ড পারসন, এই জন্য এখানে ওয়াজ হবে। বাকি অংশটুকু গোয়িং টু ডু পর্যন্ত ঠিক থাকবে। এবং মাই একটা ফার্স্ট পারসনের আই এর পসেসিভ ফর্ম, তাহলে মাইটা তাহমিনাকে ধরবে, তাহলে তাহমিনা ছিল একজন মেয়ে, তাহলে শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার, তো এই জন্য এখানে হার হয়েছে, তাহলে হার ডিউটি। এরপরে চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে সাধারণত ইনভার্টেড কমার স্থলে যে বাক্যটি থাকে সেটার কোনো রকম কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র দ্যাট সঙ্গে করে নিয়ে বাক্যটি গঠিত হয়। যেমন হি টোল্ড দ্য স্টুডেন্টস আইস ফ্লোটস অন ওয়াটার, তিনি ছাত্রদের বললেন যে বরফ পানিতে ভাসে। এখন বরফ পানিতে ভাসে, এটা কিন্তু চিরন্তন সত্য একটা কথা। তো এখানে আমরা কিন্তু আর কোনো রকমের কোনো পরিবর্তন কিন্তু আনতে পারবো না, শুধুমাত্র ইনভার্টেড কমার স্থলে আমরা যদি একটা দ্যাট বসিয়ে দিই তাহলে আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বলেছে রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে ইনডিরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ রিপোর্টিং ভার্ব মানে কি, টোল্ড, এটা যদি কখনো প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে আমরা কখনোই ইনডাইরেক্ট স্পিচে আমরা পরিবর্তন করতে পারবো না। দেখো তাহসিন সেস হি ইজ সিক, তাহলে তাহসিন বলতেছে সে অসুস্থ। এখন তাহসিন কাউকে হয়তো কারো সম্বন্ধে বলতেছে যে সে অসুস্থ, তাহলে এটা তো সত্য কথা বলতেছে সে, সেই হিসাবে এখানেও কোনো পরিবর্তন হবে না, তাহসিন সেস শুধুমাত্র দ্যাট হয়ে হি ইজ সিক হবে। তাহলে এখানে বলেছে যদি রিপোর্টিং ভার্ব যদি সেস হয় প্রেজেন্ট টেন্স এবং হি থার্ড পারসন থাকায় কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা বাক্য দেখি, হি উইল সে টু মি আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, যে যদি রিপোর্টিং ভার্ব উইল হয়, ফিউচার টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট স্পিচে কোনো রকমের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানেও যা থাকার ছিল ডিরেক্ট স্পিচে তাই আমাদের পরবর্তীতেও ইনডিরেক্ট স্পিচে বসে যাবে। তাহলে হি উইল সে টু মি, এটুকু অংশ ঠিকই থাকবে, শুধু ইনভার্টেড কমার স্থলে আমরা দ্যাট বসাবো। এরপরে আই ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন গিয়ে কাকে ধরবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে হি, এবং পরবর্তীতে কোনো অংশ আর পরিবর্তন হবে না, শুধুমাত্র সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে সেটি শুধু পরিবর্তন হবে, এক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন দেখি, তাহলে আমরা সাধারণত এই সেন্টেন্সগুলো গঠন হয় সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ভ, এবং এরপরে কিছু অংশ থাকে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং দুটোই উদ্ধৃতিকরণ চিহ্ন অথবা ইনভার্টেড কমার ভিতরে বসে। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচের গঠন। আমরা ইনডিরেক্টের যদি গঠনের কথা বলি, তাহলে দেখো সাবজেক্ট বসবে প্রথমে, এরপরে সেইড বা সেইড টু যাই থাকুক, এর পরিবর্তে আমরা আস্কড, ইনকোয়ার্ড অফ বা ওয়ান্ট টু নো বসাতে পারি। তবে আমরা শুধুমাত্র আস্কডের ব্যবহারই শিখব, এবং আস্কডটি ব্যবহার করব যাতে আমাদের কোনো কনফিউশন কাজ না করে। তবে আমাদের এখানে তিনটা শব্দের যে কোনো একটা বসালেও হবে বাক্য অনুযায়ী।
তারপরে লিঙ্কার কি বসাবো, লিঙ্কার মানে হচ্ছে দুটো যে বাক্য আছে এই দুটো বাক্যকে আমরা সংযুক্ত করব কিভাবে। দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসে, এটার অর্থ হচ্ছে যা কিনা। তাহলে এটা কখন বসে, ইফ ওয়েদার তখনই বসে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। যদি এরকম ন্যারেশনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দিয়ে কোনো প্রশ্ন শুরু হয় কোনো ন্যারেশনে, তাহলে তখনই শুধুমাত্র ইফ এবং ওয়েদার বসবে, তাছাড়া কিন্তু WH ওয়ার্ড বসবে। দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে WH ওয়ার্ড বসে, তবে যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে WH ওয়ার্ড দ্বারা যদি কোনো প্রশ্ন হয় তাহলে WH ওয়ার্ড দ্বারাই শুরু হবে। আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তবে ইফ অথবা ওয়েদার বসবে। সকল প্রকার সেন্টেন্সে কে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। আচ্ছা, ন্যারেশনের ব্যাপারটাই হলো এরকম যে আমাদের যে সেন্টেন্সই থাকুক না কেন আমরা সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করব। অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে তো অবভিয়াসলি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতেছি, একই সাথে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভে পরিণত করব, ইম্পারেটিভকেও অ্যাসার্টিভে পরিণত করব, যত সেন্টেন্স আছে সবগুলোকে আমরা অ্যাসার্টিভে পরিণত করব ইনডিরেক্ট স্পিচে। যেমন দ্য ওল্ড ম্যান সেইড টু মি ক্যান ইউ হেল্প মি, তাহলে দেখো এখানে ক্যান কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব, তাহলে আমরা জানি এখানে একটা ইফ দিয়ে শুরু হবে। তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড মি, তাহলে সেইড টুর বদলে আমাদের এখানে কি বসেছে, আস্কড বসেছে। এবং যেহেতু একটা মডেল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তাহলে সেখানে এই জন্য এখানে ইফ বসেছে। এখন এখানে সাবজেক্ট বসবে আমাদের, তাহলে সাবজেক্ট দেখো তো এখানে কি আছে, ইউ আছে। তাহলে ইউ সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসনে আমরা জানি রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে, তাহলে এখানে মিকে ধরবে। তাহলে এই জন্য মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, যেহেতু সাবজেক্ট ফর্ম বসবে তাহলে আই বসলো। এরপরে আমরা ভার্ব বসাবো, তাহলে ক্যানের পরিবর্তে আমরা কুড বসাবো এখন। এরপরে বাকি অংশটুকু ঠিকই থাকবে, হেল্প মি। আমরা প্রথম পর্বে যে চারটি পড়েছিলাম সেই চারটে পড়ে ফেলবা, যে ক্যান থাকলে আমরা তার পরিবর্তে কুড বসাই, সেটা ওখানে পেয়ে যাবে। দেখো এরপরে পরের সেন্টেন্সে যদি আমরা দেখি, শি টোল্ড মি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তাহলে শি আস্কড মি, তাহলে হোয়াট দেখো WH ওয়ার্ডটা ঠিকই থাকলো। এরপরে কি বসবে, এরপরে যেটা আমাদের সাবজেক্টটা ছিল, অর্থাৎ সাবজেক্টটা কি ছিল, ইয়োর নেম, তাহলে ইয়োর নেম ছিল। তাহলে এখানে ইয়োর নেমটা দেখো, ইয়োর এটা কিন্তু পসেসিভ ফর্মে আছে, তাহলে ইয়োর একটা সেকেন্ড পারসন, তাহলে আমরা জানি সেকেন্ড পারসনটা কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, তাহলে আই। তাহলে আই এর ইউ এর পসেসিভ ফর্ম যদি ইয়োর হয় তাহলে আই এর পসেসিভ ফর্ম কিন্তু মাই হবে। তাহলে আমরা ওই চার্ট প্রথম পর্বে যে চার্ট পড়েছিলাম সেখানে এটা ছিল, তাহলে এই জন্য আমরা এখানে ইয়োরের পরিবর্তে মাই বসাইছি এবং নেমটা ঠিক রেখেছি, অর্থাৎ মাই নেম পুরো শব্দটাকে আমরা ইয়োর নেমকে মাই নেম করেছি। এরপরে ওয়াজ বসেছে কেন, কারণ এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, তাহলে আমরা জানি যে এটাকে আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে, তাহলে এই জন্য কিন্তু আমাদের ওয়াজ বসেছে। অর্থাৎ এম ইজ আর থাকলে আমাদের ওয়াজ অথবা ওয়্যার বসবে। এরপরে পরের সেন্টেন্সে যদি আমরা দেখি, তাহাসিন টোল্ড মি হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাহলে তাহাসিন আস্কড মি এটুকু গেল এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে হাউ ঠিকই থাকলো। এরপরে দেখো ইউ সেকেন্ড পারসন, তাহলে আইকে মিকে ধরেছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এই জন্য আই বসছে এখানে। এবং এরপরে কি বসবে, এরপরে ভার্ব বসবে, সেটা হচ্ছে আর যেহেতু ছিল তাহলে আই এর সাথে আমরা জানি ও ওয়াজ বসে, তাহলে ওয়াজ হবে। হি সেইড টু মি, সে আমাকে বললো, ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, তাহলে দেখো হি আস্কড মি, তাহলে ইফ, তাহলে এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ডিড আছে, তাই না, আমরা টেন্সের গঠনে পড়েছি, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 বসে। তাহলে দেখো এই জন্য আমাদের এখানে ইফ বসেছে, তাহলে সাবজেক্ট কি হবে, তাহলে ইউ এটার অবজেক্টকে ধরবে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এই জন্য আমরা আই বসিয়েছি। এবং পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হিসেবে শুধু হ্যাডই আছে, তাহলে ওই জন্য হ্যাড হবে, এবং ভার্বের V3 এই জন্য গন হয়েছে, গন দেয়ার। সেড টু এর পরিবর্তে আস্কড এবং এভি দ্বারা বাক্য শুরু হওয়ায় ইফ বসেছে এবং V2 ডিড থাকায় হ্যাড প্লাস V3 হয়েছে, অর্থাৎ এইটার ব্যাখ্যা তারা নিচে দিয়েছে। সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।